নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে খুব টেস্টি তবে স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো কাতলা মাছের ঝোল। এখন যা গরম পড়েছে তাতে কিন্তু এই তরকারিটা একদম স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। সবজি দিয়ে মাছের ঝোল। তো চলুন কিভাবে এটা বানাবেন সেটাই আজকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি প্রথমে কয়েকটা সবজি কেটে নেব। এখানে আমি নিয়েছি দেখুন পটল, আলু, টমেটো আর বেগুন। প্রথমে পটলের গায়ের খোসাটা ছুরি দিয়ে এইভাবে আঁচড়ে নেব। সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা পিলার দিয়ে এর গাগুলোকে অল্প অল্প করে পিল করে নেব। পটলগুলো ভীষণ কচি, সেই জন্যে অল্প অল্প খোসা কিন্তু রেখে দিচ্ছি। হয়ে গেছে। এবার আলুর খোসা ছাড়িয়ে নেব। আলুর খোসাও ছাড়িয়ে নিয়েছি। আলু আর পটলটাকে আর একবার ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নিচ্ছি। পটলগুলো এইভাবে 4 ভাগ করে কেটে নেব। এবার কেটে নিচ্ছি আলু। আলুগুলোকেও একইভাবে 4 ভাগ করে কেটে নেব। টমেটোটাকেও আলু আর পটলের মতো একই রকম লম্বা লম্বা করে কেটে নেব। কেটে নিলাম। এবার কেটে নিচ্ছি বেগুন। বেগুনটাকেও একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সমস্ত সবজি কিন্তু কাটা হয়ে গেছে। এবার মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব।
মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই প্রথমে ভেজে নিচ্ছি আলু। সামান্য লবণ হলুদ দিয়ে দেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ভেজে নেব পটল। এর মধ্যেও সামান্য লবণ হলুদ দিয়ে দিচ্ছি। পটলটাও ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নিচ্ছি। এবার ভেজে নেব বেগুন। বেগুনটাও ভেজে নিয়েছি, এটাকেও তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার দেব আদা বাটা, জিরে বাটা আর সামান্য কাঁচা লঙ্কা বাটা। একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। মশলাটা থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একটু বেশি জল দেব কারণ আমি ঝোল করব।
এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। ফুটে আসলে গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে একটু ঢাকা দিয়ে দেব, যাতে সবকিছু সিদ্ধ হয়ে যায়। সবকিছু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আর একটু সময় আমি ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে এবার পুরো তরকারিটাকেই নামিয়ে নেব। তরকারিটা আমি কিন্তু ফোড়নে দেব। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিচ্ছি গোটা জিরে, ফোড়ন দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই করে রাখতে হবে, আর তেলটা একটু বেশি কিন্তু গরম হতে হবে। দেখুন, যখন এইরকম ধোঁয়া উঠবে তখন আমি তরকারিটা এর মধ্যে ঢেলে দেব। এইভাবে করলে কিন্তু তরকারির স্বাদটাই আলাদা হয়। ব্যাস, আর কোনো কাজ নেই। আর একটুখানি সময় ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার কাতলা মাছের ঝোল। গরমের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি, খেতেও সুস্বাদু আর অবশ্যই স্বাস্থ্যকর। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন।